আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা যে প্রিপোজিশনটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে ব্যাখ্যা করে দিব যে কোন দেশের মধ্যে কোনটা স্বাভাবিক নিয়মে অর্থাৎ ব্যবহারের ভিত্তিতে প্রিপোজিশন বসছে এবং কোন দেশটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে দেয়া আছে যে আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি। আমাদের দেশটা হচ্ছে একটা কি নদী মাতৃক দেশ। হ্যাঁ, রিভারাইন মানে হচ্ছে কি নদী মাতৃক। এরপর বলতেছে রিভার্স আর এভরিওয়্যার, নদী হচ্ছে সর্বত্র সব জায়গায়। দেশ আওয়ার লাইফ, আমাদের জীবনে। হ্যাঁ, তারপর বলতেছে লিটারেচার সাহিত্যে, ইকোনমি মানে কি অর্থনীতিতে, কালচার মানে সংস্কৃতিতে। বলা হচ্ছে নদী হচ্ছে সর্বত্র সব জায়গায়। কোথায় কোথায়? আমাদের জীবনে, আমাদের অর্থনীতিতে, আমাদের সাহিত্যে, আমাদের সংস্কৃতিতে। একটা জিনিস মনে রাখবা, যদি কোথাও দেখো ড্যাশ আছে এবং ড্যাশের পরে যে শব্দটা থাকবে ওই শব্দটার শেষে যদি এ বিভক্তি থাকে কিংবা তে বিভক্তি থাকে অথবা অন্তুস্থ অবিভক্তি থাকে, কি বললাম যে ড্যাশ থাকবে এবং ড্যাশের পরে যে শব্দটা থাকবে ওই শব্দটার মধ্যে যদি এই তিনটা বিভক্তি থাকে, কখনো যদি এ থাকে অথবা তে থাকে কিংবা অন্তুস্থ অ থাকে, তাহলে সেখানে কি হবে? সেখানে ইন প্রিপোজিশন বসবে। কি বসবে? প্রিপোজিশন ইন বসবে। এখন একটু লক্ষ্য করো তো, নদী হচ্ছে সব জায়গায় সর্বত্র। কোথায়? আমাদের জীবনে। দেখো জীবনে দন্তার নর পরে কি আছে? একার আছে, তাই না? আমাদের অর্থনীতিতে এ আছে, লিটারেচার সংস্কৃতিতে, হ্যাঁ সরি লিটারেচার মানে সাহিত্যে, এখানে এ আছে, কালচার মানে কি সংস্কৃতিতে, এখানেও কি আছে? শেষে এ আছে। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কি আছে? জীবনে, সংস্কৃতিতে, অর্থনীতিতে এ আছে। আর এ থাকলে আমরা কি ব্যবহার করি বলতো? এ থাকলে আমরা কি ব্যবহার করি? প্রিপোজিশন ইন ব্যবহার করি। এরপরে লক্ষ্য করো যে বাট আর দ্য রিভার্স, কিন্তু এই নদীগুলো ড্যাশ এ গুড শিপ, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গার কি আছে? নদী আছে, কিন্তু এই নদীগুলো কি ভালো অবস্থায় আছে? প্রশ্ন করতেছে যে আর দ্য রিভার্স, এই যে নদীগুলা ড্যাশ এ গুড শিপ, এই নদীগুলো কি ভালো অবস্থায় আছে? বলো, ভালো অবস্থায় আছে। তাহলে দেখো শেপ মানে কি, মানে শেষে অর্থটা কি আইতেছে? ভালো অবস্থায়। হ্যাঁ, এই নদীগুলো ভালো অবস্থায় আছে। অবস্থায় মানে কি শেষে কি আছে? অন্তস্থ আছে। আমি বলছি কোন শব্দের শেষে যদি অন্তস্থ অ থাকে কিংবা তে থাকে কিংবা এ থাকে, তাহলে কোন প্রিপোজিশন হবে? একটা প্রিপোজিশন হবে, সেটা হবে ইন। নদীগুলো কি ভালো অবস্থায় আছে? অবস্থায় শেষে অন্তস্থ আছে, ডেফিনেটলি এখানে কি হবে? ইন হবে। এরপরে লক্ষ্য করো, আনফরচুনেটলি দে আর নট, আমাদের নদীগুলো কি ভালো অবস্থায় আছে? দুর্ভাগ্যক্রমে কি নাই? তারা ভালো অবস্থায় নাই। এই যে নদীগুলো ভালো অবস্থায় নাই। দো রিভার্স আর পার্ট এন্ড পার্সেল, এটা হচ্ছে একটা ফ্রেজ। পার্ট এন্ড পার্সেল মানে হচ্ছে কি গুরুত্বপূর্ণ অংশ, অবিচ্ছেদ্য অংশ। যদিও রিভার্স আর পার্ট এন্ড পার্সেল, যদিও হচ্ছে নদীগুলো আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ, ড্যাশ আওয়ার লাইফ, যদিও এই যে নদীগুলা এটা হচ্ছে আমাদের জীবনের একটা কি অবিচ্ছেদ্য অংশ। তাহলে দেখো জীবনের কোন ওয়ার্ডের শেষে দেখো ড্যাশ আছে, ড্যাশের পরে যদি কখনো কি থাকে? এর থাকে বা অন্তস্থ র থাকে, তাহলে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করব, সেটা হবে অফ। কি বললাম? দেশের পরে যে ওয়ার্ড থাকবে ওইটা যদি কি হয়? অন্তস্থ র বিভক্তি থাকে কিংবা এর বিভক্তি থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে সেখানে অফ দেব। বলতেছে যে যদিও এই নদীগুলা আমাদের জীবনের, আওয়ার লাইফ মানে কি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। জীবনের শেষে কি আছে? এর আছে, আর এর থাকলে আমরা কি দিব? অফ, প্রিপোজিশন অফ ব্যবহার করব। উই আওয়ারসেলভস আর ক্রুয়েল ড্যাশ দেম, আমরা হচ্ছে তাদের প্রতি কি নিষ্ঠুর। যদিও কি আমাদের এই যে নদীগুলো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমরা হচ্ছে এই নদীগুলোর প্রতি কি নিষ্ঠুর, অমানবিক কাজ করে যাচ্ছি মানে প্রতিনিয়ত এই নদীগুলোর প্রতি। মনে রাখবা ক্রুয়েল একটা ওয়ার্ড, এরপরে আজীবন টু হবে। ক্রুয়েল টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। ক্রুয়েল টু মানে কি নিষ্ঠুর। ক্রুয়েল টু, এটা খাতায় নোট করে রাখো। ক্রুয়েল টু মানে কি নিষ্ঠুর, একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। এ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, ইতিমধ্যে অনেকগুলো নদী কি হয়ে গেছে? মারা গেছে। এরপরে বলতেছে এন্ড সেভারাল আর, কতিপয় নদী, কতগুলো নদী আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ, প্যাংস মানে হচ্ছে যন্ত্রণা, প্যাংস অফ ডেথ মানে মৃত্যু যন্ত্রণা। বলতেছে কতগুলো নদী ইতিমধ্যে হচ্ছে মারা গেছে, আর কতগুলো নদী সেভারাল আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ, আর কতগুলো নদী, কতিপয় নদী কি হচ্ছে? মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। কতগুলো নদী অলরেডি মারা গেছে, আর কতগুলো নদী কি যাচ্ছে? মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, মানে তারা মৃত প্রায়। কোনো কিছুর মধ্য দিয়ে গেলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? থ্রো ব্যবহার করি। কোন প্রিপোজিশন ব্যবহার করি? থ্রো ব্যবহার করি। কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে আমরা কি ব্যবহার করি? থ্রো ব্যবহার করি। এখানে বলতেছে কতগুলো নদী অলরেডি মারা গেছে, আর কতগুলো নদী কোথার কিসের ভিতর দিয়ে যাচ্ছে? মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি প্রিপোজিশন কি ব্যবহার করব? থ্রো ব্যবহার করব। সাম রিভার্স গ্রেবার, গ্রেব মানে হচ্ছে দখল করা, আর গ্রেবার মানে যে দখল করে মানে কি দখলকারী। তাহলে সাম রিভার গ্রেবার্স, কিছু নদী দখলকারী, গ্রেপ রিভার ব্যাংকস, নদীর ধার আছে না, নদীর কিনারা, এটা কি করে? দখল করে তারা। এন্ড বিল্ড
বিল্ডিং, ওই নদীর ধারে নদীর কিনারে তারা কি করে ভবন নির্মাণ করে ড্যাশ ট্রেড এন্ড কমার্স, ব্যবসা এবং বাণিজ্যের জন্য। কিছু কিছু নদী দখলদারি তারা নদীর ধার আছে না নদীর কিনারা, সেগুলো সে দখল করে, গ্রেপ করে, গ্রেপ করার পরে ওই কিনারার মাঝে ওই ধারের মাঝে তারা কি করে, তারা তাদের বিল্ডিং ভবন কি করে নির্মাণ করে, কিসের জন্য, ব্যবসা এবং বাণিজ্যের জন্য। আমাকে বলো তো তোমরা ছোটবেলা থেকে তো ভাইরা পড়ে আসতেছো, কি পড়ে আসতেছো, যে জন্য ব্যবহৃত, জন্যের জন্য আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, ফর। হ্যাঁ, হাউ ক্যান আই ডু ইউ, হ্যাঁ হাউ ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। তাহলে এরকম জন্য অর্থে আমরা কি ব্যবহার করি, জন্য অর্থে আমরা কি ব্যবহার করি, ফর ব্যবহার করি। যে কিছু নদী দখলদারি তারা হচ্ছে নদীর ধারে ভবন নির্মাণ করতেছে, হ্যাঁ ভবন নির্মাণ করতেছে, কিসের জন্য নির্মাণ করতেছে, ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। তার মানে এখানে কি হবে, ফর ট্রেড এন্ড কমার্স। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, এই নদীগুলা কি হয়ে যাচ্ছে, তারা পলি, সিল্ট মানে সিল্ট মানে হচ্ছে পলি, পলি আছে না, সিল্ট মানে হচ্ছে কি পলি। তার মানে রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, নদীগুলা পলি দ্বারা, নদীগুলা পলি দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে ড্যাশ ডিফরেস্টেশন, বন উজাড়ের কারণে। এই যে আমাদের যে বন উজাড় করতেছি, বৃক্ষ নিধন করতেছি, এই বৃক্ষ নিধনের কারণে এই নদীগুলা কি হয়ে যাচ্ছে, পলি দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে, পলি দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে বলো কোনো কিছুর কারণে অর্থে আমরা কি ব্যবহার করি, তুমি চাইলে এখানে ডিউ টু ব্যবহার করতে পারো, ডিউ টু মানে কি কারণে, তুমি চাইলে এখানে কি ব্যবহার করতে পারো, ফর, ফর হচ্ছে কি কারণে অর্থে প্রকাশ করে। তাহলে নদীগুলা পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিসের কারণে, বন উজাড়ের কারণে, ডেফরেস্টেশনের কারণে। তার কারণে তো তুমি ডিউটি দিতে পারো, ফর দিতে পারো, চাইলে তুমি এখানে বিকজ অফ দিতে পারো, মানে কি কারণে, বিকজ অফ মানে কি কারণে, একটা প্রিপোজিশন। এরপরে সো রিভার্স ক্যান নট ফ্লো, নদীগুলা কি করতে পারে না, প্রবাহিত হইতে পারে না। এই যে নদীগুলা যে আস্তে আস্তে পলি দ্বারা ভরাট হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এই কারণে সো রিভার্স ক্যান নট ফ্লো, নদীগুলা কি হইতে পারে না, প্রবাহিত হইতে পারে না। এই যে নদীর পানিটা এটা প্রবাহিত হইতে পারে না, ফ্লো হইতে পারে না সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন, যখন বর্ষাকাল হয় চারদিকে বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির পানিটা তখন নদীতে কি হইতে পারে না, প্রবাহিত হইতে পারে না। কখনো যদি দেখো প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া অর্থে আমরা ফ্লো উইথ ব্যবহার করি, ফ্লো উইথ মানে কি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্লো উইথ মানে প্রবাহিত হওয়া। তাহলে দেখো সো দ্য রিভার্স ক্যান নট ফ্লো, এই যে নদীগুলা প্রবাহিত হইতে পারে না, ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষার মৌসুমে পর্যাপ্ত পানি এটা কি করতে পারে না, নদীতে চলাচল করতে পারে না বা প্রবাহিত হইতে পারে না। এজ এ রেজাল্ট, ফলে ফলশ্রুতিতে ফ্লাডস অকিউর, এই যে বৃষ্টির পানি হচ্ছে নদীতে পানি প্রবাহিত হইতে পারতেছে না, দ্যাট মিন্স আশেপাশের অঞ্চলগুলোতে পানি উপচে পড়ে, তখন কিসের মানে কিস হয়, আশেপাশের অঞ্চলগুলোতে বন্যা হয়ে যায়। কোথায়, এজ এ রেজাল্ট ফ্লাডস অকিউর, বন্যার সৃষ্টি হয়, এন্ড পিপল সাফারিংস গো ড্যাশ ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, বলতেছে এই যে বন্যা হয়ে যায় তখন মানুষের যে যন্ত্রণা, মানুষের যে দুর্ভোগ, গো ড্যাশ ডেসক্রিপশন, তখন বর্ণনার বাইরে চলে যায়, মানুষের দুঃখ কষ্ট, এত দুঃখ কষ্ট চলে আসে মানুষের মাঝে, এটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, বর্ণনার বাহিরে চলে যায়। কোনো কিছুর বাহিরে চলে যাওয়া অর্থে আমরা বিয়ন্ড ব্যবহার করব, কি বিয়ন্ড। আমি যদি বলি সাধ্যের বাহিরে তখন কি হবে, বিয়ন্ড হয়, তাই না, কোনো কিছুর বাহিরে অর্থে আমরা কি ব্যবহার করি, বিয়ন্ড হয়। তাহলে বলো যে এই যে বর্ণনা, এটাকে তাদের কষ্টটাকে বর্ণনা করে শেষ করা যায় না, বর্ণনার বাহিরে চলে যায়, তো বাহিরে চলে যাওয়ার অর্থে আমরা কি বলবো, বিয়ন্ড ব্যবহার করব, বিয়ন্ড ডিসক্রিপশন, এটা একটা ফ্রেজ, বিয়ন্ড ডিসক্রিপশন মানে কি বর্ণনাতীত, বর্ণনা করে শেষ করা যায় না। এরপরে বলো দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস, তখন হচ্ছে এই নদীগুলা কিসের উৎসে পরিণত হয়, দুঃখ দুর্দশার দুর্ভোগের উৎসে পরিণত হয়, ইনস্টিড ড্যাশ ব্লেজিং, আশীর্বাদের পরিবর্তে। নরমালি নদীগুলো হচ্ছে আমাদের আশীর্বাদ, তাই না, নদী দিয়ে আমরা কত কাজই তো সহজে করতে পারি, কিন্তু এই নদীগুলা তখন কিসে পরিণত হয়, আশীর্বাদের পরিবর্তে দুর্ভোগে পরিণত হয়, দুর্দশায় পরিণত হয়, কষ্টের একটা কারণ হিসেবে পরিণত, কষ্টের একটা দুর্ভোগের একটা উৎসে পরিণত হয়। তাহলে বলো আশীর্বাদের পরিবর্তে, পরিবর্তে হচ্ছে আমরা ইনস্টিড এর পরে কি ব্যবহার করি, অফ ব্যবহার করি, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে ইনস্টিড অফ পরিবর্তে, ইনস্টিড অফ পরিবর্তে, ইনস্টিড অফ ব্লেজিং আশীর্বাদের পরিবর্তে এই নদীগুলা তখন কিসের উৎসে পরিণত হয়, দুর্ভোগের উৎসে পরিণত হয়। আই থিঙ্ক তুমি যদি আমার এই ক্লাসটা আজকে করে থাকো, এই বই মানে ময়মনসিংহ বোর্ডের যে প্রিপারেশনটা আসছে তোমার মতো মানে পানির মতো তুমি বুঝতে পারছো, ঠিক আছে। এরকম প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন তুমি যদি পেতে যাও, তোমার একটা কাজই করতে হবে, তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।